السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. দারুল হুদা ইসলামী কমপ্লেক্স বাগা রাজশাহী কর্তৃক আয়োজিত 50তম ইসলামী মহাসম্মেলন 2026 এর সমাপনী দিন। এই দিনের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের এই সৌন্দর্য দেখে সত্যি আমি অভিভূত হয়েছি এবং মনে করি যে এটি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ হিসাবে পরিগণিত হবে। ইতিমধ্যেই যার সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে পড়েছে। এই গৌরব আমাদের সম্মানিত ডক্টর মুজফফর বিন মহসিন এবং ডক্টর মুকররম বিন মহসিন তাদের এবং তাদের পিতা মহসিন সাহেবের এবং এই এলাকার গণমানুষের। আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন এই ইসলামী কমপ্লেক্সকে দিনের শ্রেষ্ঠ একটি মার্কাজ হিসাবে কবুল করুন, আমিন। যারা এর পিছনে সময়, শ্রম, মেধা দিচ্ছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম জাযা দান করুন এবং এটাকে ওসিলা করে তাদের জন্য পরকালে জান্নাতের ভুবন নির্মাণ করে দিন, আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল তাকলিদ বা অন্ধ অনুসরণের কুপ্রভাব। আমরা সকলেই জানি যে মুসলিম হিসাবে আমরা সবাই আদিষ্ট আল্লাহর কিতাব আল কোরআন এবং তদীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার সুন্নাত মানার জন্য। আমরা ইবাদত করব মহান আল্লাহর। কার তরিকায় করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এই তরিকা অনুসরণ করতে আদেশ করা হয়েছে। এটা হলো ইত্তেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। ইত্তেবা একটা আসার, একটা চিহ্ন বা নিদর্শন যা দেখে দেখে অনুসরণ করা হয়। কাজে যখন ইত্তেবা আসবে তখন দলিল প্রমাণ দেখে দেখে বুঝে শুনে অনুসরণ যোগ্য হলে অনুসরণ করা হবে। পক্ষান্তরে তাকলিদ হলো না বুঝে, না জেনে, যাচাই বাছাই ছাড়া কারো কোনো কথা মেনে নেওয়া এবং এইভাবে চলা। সুন্নত হলো দুই চোখ দিয়ে দেখে চলা, আর তাকলিদ হলো দুই চোখ বন্ধ করে আমি কানা পথ চিনি না, আমাকে নিয়ে চলো মক্কা মদিনা, এই কানা বা অন্ধ সেজে চলা হলো তাকলিদ। তাকলিদ বলা হয় কারো কথাকে মেনে নেওয়া, লা হুজ্জাতা লাহ, যেই কথার কোনো হুজ্জত নাই, দলিল নাই। এই তাকলিদ শরীয়তে একটি বিপদ। এই তাকলিদের কারণে
সুন্নত গবেষণার দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব সাধারণত তাকলিদ বলা প্রশংসনীয় কিছু তাকলিদ আছে, গ্রহণ করা যায়, বৈধ তাকলিদ মানে কোনো একটা ভালো কাজের অনুসরণ করে ওটাকে প্র্যাকটিস করা। যেমন কেউ মক্কার ইমাম শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইস তার তেলাওয়াতটা নকল করে, সুর নকল করে সুন্দর করে পড়া, এটা এক প্রকার তাকলিদ। এটা হলো আপনার আসলের ভিত্তিতে উপস্থাপনাটা সুন্দর করা। কিন্তু শরীয়তে যে তাকলিদটা নিন্দনীয়, সে তাকলিদটা হলো তাকলিদ আমা, অন্ধ অনুসরণ। আমরা যদি অন্ধ অনুসরণের বিষয়টা এভাবে নেই তাহলে এক নম্বরে তাকলিদুল আবা ওয়াল আজদাদ ফি মুখালাফাতিল ওয়াহি, আল্লাহর ওয়াহির বিপরীতে বাপ দাদার রসুম রেওয়াজের অনুসরণ করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে তার তোমরা অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের রবের নাজিল করা বিধান বাদ দিয়ে অন্য কোন ওলি আউলিয়া অভিভাবকের অনুসরণ করিও না। বাপ দাদার রসুম রেওয়াজের অনুসরণ করা আরব জাহিলদের কালচার, আরব জাহিলদের চরিত্র বৈশিষ্ট্য। কোরআনুল কারীমে সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন ওদেরকে বলা হতো তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তারই ইত্তেবা করো, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বলো ওটা মানি না, আমরা আমাদের বাপ দাদাকে যে তরিকায় পেয়েছি সেটার উপরেই থাকব। সূরা আয-যুখরুফে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনা, ওরা ওদের বক্তব্য হলো তুলে ধরেছেন আল্লাহ আরব মুশরিকদের, জাহেলদের, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন, মানে আমাদের বাপ দাদার একটা উম্মত পেয়েছি, তাদের যে মানহাজ, তাদের যে তরিকা, তারা যেভাবে চলেছেন আমরা ওইভাবে চলবো, দলিল আদিল্লা দেখে শুনে চলতে পারবো না, অন্ধ অন্ধ হয়ে চলবো। এটা আরব লোকদের বৈশিষ্ট্য, জাহেলদের বৈশিষ্ট্য। এই জাহিলিয়াত আমাদের সমাজে ঝেঁকে বসছে। আমাদের সমাজেও একদল লোক ইত্তেবায়ের বিরুদ্ধে, সুন্নাহের বিরুদ্ধে, বেদাতের পক্ষে এবং পীর পূজা, ব্যক্তি পূজা, মাযহাব পূজা, দল পূজা, এইগুলির অন্ধ অনুসরণ করে মানুষকে অন্ধ অনুসারী বানিয়ে রাখছে। এজন্য যারা আজকে বাধ্যদার রসুম রেওয়াজের দোহাই দিয়ে হককে বর্জন করেন, সেই মানুষগুলি আরব জাহিলদের দূষর ছাড়া আর কিছু নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে জাতিকে জাগ্রত করেছিলেন আলা বাসীরাতিন, দলিল ও প্রমাণের উপরে। দলিল ছাড়া নবী কোনো কথা বলেন নাই, দলিল ছাড়া কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন নাই। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, নবী বলেছেন আমার কাছে যেটা ওহী করা হয় আমি সেই ওহীরই অনুসরণ করি, ওহীর বাহিরে আমি মানি না। সেই ওহী কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূল, এটাকে আমরা আজকের সমাজ বাপদাদার তরিকার দোহাই দিয়ে যুগ যুগ ধরে আমরা একটা মাযহাবের অনুসারী, একটা তরিকার অনুসারী, একটা খানকার অনুসারী, একটা দরগার অনুসারী, একটা দুর্গার অনুসারী, সেই তরিকা আমরা ছাড়তে পারছি না। ফলে এই অন্ধ অনুসারী যাদের কুপ্রভাবে মানুষেরা আজকে সুস্পষ্ট কোরআন ও হাদিসের দলিল থেকে দূরে থাকছে, তাদের সামনে দলিল উপস্থাপন করলে বলা হয়
আমাদের সমাজে এটা চলে না। এমন বেরসিক এবং অবান্তর কথা বলে যে আরবের মধ্যে যায় ওরা লেবারি করতে, আর সেখান থেকে নিয়ে আসে কোরআন হাদিসের কথা। আর ওই কথা চলবে না, বাপ দাদার কথাই চলতে হবে, আমাদের মাযহাবের কথাই চলতে হবে, তরিকার কথাই চলতে হবে। এই তরিকার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে জাতিকে কোরআন ও সুন্নাহ থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, আমরা দেখতে পাই যে আলেম ওলামা শরীয়তের হালাল ও হারাম বিধানের উপরে, জায়েজ না জায়েজ বিধানের উপরে কোরআন ও সুন্নাহর দলিল পাওয়া সত্ত্বেও একদল লোক আলেম পূজারী হয়েছেন। এই আলেমরা যা বলবেন ওর বাইরে তারা যাবেন না। আচ্ছা, একজন ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার মাধ্যমে কি বুঝাইলো? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তাই না? কে বলেন, তাই না? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বিশ্বাসের মাধ্যমে এই স্বীকৃতি দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আর কারো তরিকা চলবে না। এখন যখন বলা হয় যে এটা কোরআনের আয়াত, এটা রাসূলের হাদিস, এটা জানার পরেও যে বলে আমার বুজুর্গ কি বলেন, আমার আলেম কি বলেন, উস্তাদ কি বলেন, আমাদের আকাবিররা কি বলেন, আমাদের পুরোহিতরা কি বলেন, তাহলে এই কথা যে বলে সে তো কোরআনকে মানেনি, রাসূলকেও মানে না। তার কাছে প্রশ্ন, তুমি যদি রাসূলের কথার উপরে তোমার আলেমের কথাকে, তোমার ধর্মগুরুর কথাকে অগ্রাধিকার দাও, তাহলে বলো তুমি মুহাম্মদুর রাসূলকে মেনেছো না তোমার তথাকথিত আলিমকে রাসূলের জায়গায় বাড়িয়ে দিয়েছো? আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইহুদিদের চরিত্র তুলে ধরে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা, খ্রিস্টানরা, এরা তাদের আহবার ও রুহবান, ধর্মযাজক, তাদের আলেম, এদেরকে রবের স্থান দিয়ে দিয়েছে। যে হাদিসটি আপনারা জানেন, আদি ইবনে হাতেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে নবী যখন এই আয়াতটি পড়লেন, তিনি তখন বলেছিলেন যে না, আমরা তাদের ইবাদত করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আলাইসু ইউহিল্লুনা লাহুম মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেটা তোমাদের আলেমরা ফতোয়া দিয়ে, তোমাদের ধর্মযাজকরা ফতোয়া দিয়ে যে হালাল করে দেয়, তোমরা সেটা মানো না? তখন বলো, হ্যাঁ এটাই করি। আল্লাহ যা হালাল করেছেন সে হালালকে তোমাদের আলেমরা হারাম করে দেয়, সেটা কি তোমরা মানো না? আমরা সেটাই মানি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাই হলো তাদের ইবাদত করা, অর্থাৎ হালাল ও হারাম করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর ওহী ব্যতীত কোনো হালাল হারামের বিধান চলবে না। সুতরাং আল্লাহর ওহীর উপরে যখন মানুষ কোন আলেমের কথার উপরে ভিত্তি করে হালাল হারাম নির্ধারণ করবে, বুঝতে হবে তারা আল্লাহর আসনে ওই আলেমকে বসিয়ে দিয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই আনুগত্যের ব্যাপারে ইসলাম ফর্মুলা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মহান খালেক আল্লাহর নাফরমানিমূলক কোন কাজে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু বিল মারুফ, আনুগত্য করতে হবে কেবলমাত্র কোরআন সুন্নাহয় যেটা প্রমাণিত মারুফ সঠিক সেটারই আনুগত্য করতে হবে। কোরআন সুন্নাহর বিপরীতে কথা বললে এটা মানা যাবে না। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে আবেগঘন ভাষণ দিলেন। সেই বক্তব্য শুনে সাহাবাদের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো, অন্তরাত্মা কেঁপে উঠলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপদেশ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বললেন, শুনে রাখো, ফামান ইয়াইশ মিনকুম মিন বাদি, আমার পরে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ওয়া ফি রাওয়ায়াতিন ইখতিলাফান শাদীদা, সে অনেক মতানৈক্য, অনেক ইখতিলাফ দেখতে পাবে।
সে সময় করণীয় কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনের মাহদিন। সুন্নাত আঁকড়ে চলতে হবে। सुन्नत पे इम्तिहा है हर हाजी का, गाजी का, पीर का, फकीर का, दरवेश का। सुन्नी खुश नसीब को बागो बहर है, बेदाती बख्त पर जहन्नम की मार है। सुन्नतेर উপরেই পরীক্ষা। সুন্নত মানেই চলতে হবে, অনুসরণ করতে হবে। কোরআন হাদিসের দলিল পাওয়ার পরেও বাপ দাদা রসুম রেওয়াজের অনুসরণ করা যাবে না। আলেম ওলামাদের, ধর্মগুরুদের, রাজনৈতিক নেতৃত্বের কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো অনুসরণ করা যাবে না। যদি করা হয়, কিয়ামতের মাঠে যখন অসহায় হয়ে পড়বেন, কুল কিনারা পাবেন না, সেই সময় বলবেন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। আহা, যদি আমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতাম, অন্ধ তাকলিদ করতাম না। এটা রাজনীতির নামে হোক, অর্থনীতির নামে হোক, সমাজনীতির নামে হোক, ধর্মের নামে হোক, কারো কোনো কথা আল্লাহর বিধানের উপর অগ্রাধিকার দিতাম না, তাহলে তো আজকেই দোষা হতো না। আমরা কি করেছিলাম? আমরা অনুসরণ করেছিলাম আমাদের আকাবিরদেরকে, বড় বড়দেরকে। কিন্তু সেই বড় বড়দেরকে অনুসরণ করে করে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে গেলে দলিলের উপরে থাকতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা উল্লেখ করে বলছি, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি একা একজন হও, আর তুমি যদি কোরআন ও হাদিস মেনে চলো, তোমার সাথে যদি হক থাকে, তাহলে তুমি একাই একটি জামাত, একাই একটি সম্প্রদায়, একাই একটা জাতি হিসাবে তুমি পরিগণিত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটি জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনে উল্লেখ করেছেন। অতএব আমরা বলবো, ধর্মের নামে হোক, সমাজ শাসনের নামে হোক, রাষ্ট্র পরিচালনার নামে হোক, কোন অবস্থাতেই কোন মুমিন, কোন মুসলিম বিভিন্ন কালচারের অন্ধ অনুসরণ করে বিভ্রান্ত হতে পারে না। শুধু মণ্ডলী, বিষয়টি অত্যন্ত লম্বা এবং বিস্তারিত আলোচনা দাবি রাখে, কিন্তু সময় স্বল্পতা হেতু বিজ্ঞজন রয়েছেন যাদের আলোচনা শুনে আপনারা উপকৃত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমাহেন অভাজনকে এই ধরনের মহাসম্মেলনে দাওয়াত দিয়ে আমার স্নেহভাজন শেখ মুজফফর বিন মুহসিন এবং মুকাররম বিন মুহসিন সহ সকলেই আমাকে স্নেহের বন্ধনে আবদ্ধ করেছেন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজকে কবুল করুন এবং আমাদের এই ভাইদের দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমাদের সকলকে কল্যাণকর কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.